আমার আল্লাহ তাআলা দয়ার সাগর, আমার আল্লাহর মতো দয়ার কারো নাই, আমার আল্লাহর মতো আর মায়া কারো নাই, আমার আল্লাহর মতো এত দয়া মায়া আরো কারো নাই। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ নবী বলেছেন, ও উম্মতের দল, এক আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। তোমাদের ইলা এক, তোমাদের আল্লাহ এক, ওই আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবা না। যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, উলিদুল্লাহ আও ইদুর রহমান, আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো। কুলিদুল্লাহ আও ইদুর রহমান, আল্লাহ ডাকো অথবা রহমান বলিয়া ডাকো। আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, আল্লাহকে যেই নামে ডাকো না কেন সুন্দর সুন্দর নাম আল্লাহ আছে। আল্লাহ তাআলার 99টা সুন্দর সুন্দর নাম। নবী বলেন, মান আহসাহা দাখালাল জান্নাহ, এই 99টা নাম যারা মুখস্থ করবে ওর ঠিকানা আল্লাহর তৈরি জান্নাত। আতিনা বি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, আদরে কুদরতু দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে, তুহি মেরা নিগাহদার। ও মুহাম্মদ, তুমি না বললা আল্লাহ ছাড়া কারো ডাকা যাবে না? তাহলে রহমান আবার কে? রহমানকে কেন ডাকবো? যদি আল্লাহ ছাড়া রহমান আরো একজন থাকে, তাহলে মুহাম্মদ তুমি কেন আমাদেরকে মূর্তি পূজা থেকে বাধা দাও? আমরা কেন আল্লাহ ছাড়া আর অন্য কাউকে মানতে পারবো না? তুমি বলতেছো একবার আল্লাহকে ছাড়া কারোকে মানা যাবে না, আবার তুমি বলো রহমানকে মানা লাগবে। ওই বোকার দলেরা জানে না আল্লাহ তাআলার যেই নাম, ওই আল্লাহর আরেক নাম রহমান। আল্লাহ তাআলা তখন সূরা আর রহমান নাজিল করলেন। সূরা আর রহমানের মধ্যে গোটা রহমান, গোটা সূরার মধ্যে আল্লাহ রহমানের পরিচয় আল্লাহ তুলে ধরলেন। রহমান কাকে বলে শুনে নাও। আমার আল্লাহ এমন দয়ার মায়ার সাগর, ওই আল্লাহ এত দয়া মায়া বান্দা তোমার উপর করেছে, গণনা করবা শেষ করতে পারবা না। আল্লাহ বলেন দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আল্লাহ দয়াময়, যিনি কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। আগে দুনিয়াতে মানুষ হয়, এরপরেই না মানুষ কোরআন শিখে? কথা কন। মানুষ দুনিয়াতে আগমন হবে, এরপরে বান্দা কোরআন শিখবে। কিন্তু আল্লাহ কেমন ভাবে বললেন? আল্লাহ বলেন দয়াময় আল্লাহ, যিনি কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। আল্লাহ মানুষের সিরিয়াল অনুযায়ী সিরিয়ালটা তো ঠিক হলো না। মানুষ আগে দুনিয়াতে আসে, এরপরে কোরআন শিখে। মুফাসসিরিনে কেরামের কয়েকটা ব্যাখ্যা লিখেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা, আল্লাহ তাআলা আর রহমান, এরপরে আল্লামাল কোরআন, এরপরে খলাকাল ইনসান কেন বললেন? আমি আল্লাহ কোরআন শিখাইছি, মানুষ বানাইছি। আল্লাহ বুঝাইতে চান মানুষ হইলে আসলে মানুষ হয় না, মানুষ জন্মগত মানুষ হইলে মানুষ হয় না। যেই মানুষের মধ্যে কোরআন শিক্ষা নাই, ওই মানুষ কোনো মানুষ না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন।
আল্লাহ বলেন যাদের মধ্যে কোরআন শিক্ষা নাই ওরা মানুষ না, ওরা হাইওয়ান জানোয়ার। আল্লাহ আরো বলেন না না, ওরা হাইওয়ান জানোয়ার না, এর চেয়ে খারাপ। কারণ হাইওয়ান জানোয়ার ওদেরকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দেয় নাই। গরু কি কোরআন পারেনি? কথা কয় না। আমাদের সমাজের কুকুর কি কোরআন পারে? ওরা কোরআন পারে না। তবে আল্লাহ বলেন ওরা কোরআন জানে না, ওদের কোরআন শিক্ষা নাই, ওরা মানুষ না, ওরা হাইওয়ান জানোয়ার। তবে এদের হাসরের ময়দানে বিচার হবে কেমন? বিচারটা একেবারে সহজ। আল্লাহ বলবেন শিংওয়ালা একটা প্রাণী শিং ছাড়া প্রাণীকে গোতা দিয়েছে। আল্লাহ শিং ছাড়া প্রাণীকে আল্লাহ একটা শিং বানায়া দিয়া বলবে তাকে একটা গোতা দাও। এরপরে আল্লাহ বলবেন কুনু তুরাবা, মাটি হয়ে যাও, বিচার শেষ, আর কোনো বিচার নাই। আর আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ যারা মানুষ হইয়া হাত পাওয়ালা মানুষের মতো চোখ পাওয়ালা মানুষ হইয়া যারা আল্লাহকে মানে নাই, কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই, আলেমের বিরোধিতা করেছে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেছে, আল্লাহ তাআলা ওদেরকে হাইওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট, ওদেরকে আল্লাহর তৈরি জাহান্নামে দিবে। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যাবা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা কারে শাইত মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি হামসুরাতো হামসিরাতে মুস্তফা দরতামামি হালে ও কুন ইত্তিবা ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজম তাবয়াবি আই পেশা। এজন্যই তো তাসলিমা নাসরিন বলেছিল আমার পেট আমার অধিকার, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা নিমু। নাউজুবিল্লাহ তো আপনারা বললেন, কিন্তু তাসলিমা নাসরিন কোরআনের আল্লাহর কথা সত্য প্রমাণিত করেছে। কারণ তাসলিমার মধ্যে কোরআন নাই, তাসলিমার মধ্যে যেহেতু আল্লাহর কোরআন নাই, ওই তাসলিমা কুত্তার সাথে আর তার সাথে কোনো ব্যবধান নাই। আমাদের আদর্শনগর এই এলাকার দেওবলাকা এলাকার একটা কুত্তি, আমাদের এলাকার কুত্তি কোন কুকুর থেকে সন্তান নেই ঠিকানা আসেনি। কথা কয় না কেন? ওই কুকুরের কোনো পরিচয় নাই। যার মধ্যে কোরআন নাই ও কুত্তা, ওর কোনো পরিচয় নাই। তাসলিমা নাসরিন বুঝাইয়া দিল আল্লাহর কোরআন যেহেতু আমার মধ্যে নাই, সুতরাং আমার মধ্যে আর কুকুরের মধ্যে ব্যবধান নাই। সুতরাং কুকুর যেভাবে অন্য যেই জায়গা থেকে ইচ্ছা বাচ্চা নিতে পারে, আমারও বাচ্চা নিব, কারো বাধা নাই। ঠিক কিনা বলো? এই জন্য তাকাইয়া দেখ এরে যুবক, যেই দেশের মধ্যে কোরআন নাই, যেই দেশের মধ্যে আল্লাহর বিধান নাই, যেই দেশের মধ্যে নুরানি মাদ্রাসা নাই, ওই দেশের মধ্যে একই নাইট ক্লাবের মধ্যে বাবা এবং মেয়ে রাত্র কাটায়। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান ইনানে খুদ বদস্তে খান জাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জালো হামেক সাবুদে। আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। ভালো করে লক্ষ্য করবেন, শুরুতে আর রহমান, দ্বিতীয় নম্বরে আল্লামাল কোরআন, তৃতীয় নম্বরে খলাকাল ইনসান। শুরুতে রহমান, মাঝখানে হলো কোরআন, এর মাঝামাঝি এর শেষে হলো মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? শুরুতে রহমান, মাঝখানে কোরআন, মানুষ এবং রহমানের মাঝামাঝি কোরআন। আল্লাহ বুঝাইতেন চান ও ইনসান, ও মানুষের দল, আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, আমি রহমান, ও মানুষ যদি আমি আল্লাহর রহমত পাইতে চাও, মাঝখানের কোরআনটা ধরো, তাহলে আমি আল্লাহর রহমত তুমি পায়া যাইবা।
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি মখা কুরআন কালামুল্লাহ বশুনো কদিমাস্তি কদিমাস্তি নইন। আল্লাহর কোরআন ছাড়া আল্লাহর রহমত পাওয়া যায়? কথা বলেন। এরে আল্লাহর বান্দা, কোরআন হলো একটা পরশ পাথর, একটা পরশ পাথর। কোরআনের পরশ পাথর যার সাথে লাগছে তাকেই দামি বানায় দিয়েছেন কে? কোরআন এমন পাওয়ার, কোরআন এমন পাওয়ারওয়ালা একটা কোরআন। এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা কোন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ কোন জাতির সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছে। যার সাথে কোরআনের সম্পর্ক লাগাইয়া দিয়েছে, লেগেছে, আল্লাহ তার সম্মান বাড়াইয়া দিয়েছেন। তাকাইয়া দেখো না, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা, ওর ভিতরে আল্লাহর কালাম, এই বাচ্চাটাকে হাসরের ময়দানে আল্লাহ কি বলবেন? ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিনু ফিদ দুনিয়া। কোরআন তার ভিতরে থাকার কারণে আল্লাহ কেমন সম্মান দিবেন। আল্লাহ হাফেজকে বলবেন এক এক আয়াত তেলাওয়াত করতে থাক, আর এক এক তালা বিল্ডিং উপরে উঠতে থাক। ৬,২৩৬টা আয়াত, ৬,২৩৬ তালা বিল্ডিং। কেমন বিল্ডিং রে ভাই! একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার, আস্তরটা হবে মেশকে আম্বরের। এত সুন্দর বিল্ডিং। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, কেন এত সম্মান? আল্লাহ হাফেজে কোরআনকে এত সম্মান আল্লাহ কেন দিবেন? আল্লাহর নবী আরো বলেন, মান আমিলা, বান্দা কোন বান্দা যখন মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফি, যেই বান্দা কোরআন শিখবে, কোরআন অনুযায়ী আমল করবে, ওই হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ ডাক দিয়া বলবে, এরে কোরআনের হাফেজের মা বাবা, দুনিয়ার জমিনে সন্তানটাকে ডাক্তার বানাইতে পারতি, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, কিন্তু না না, সন্তানকে ডাক্তার, ডক্টর, উকিল, ব্যারিস্টার বানাও নাই। সন্তানটাকে বানাইছো কোরআনের হাফেজ, সন্তানটাকে বানাইছো কোরআনের আলেম। আল্লাহ ডাক দিয়া বলবে, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। আমি আল্লাহ তাআলা ওই হাফেজের মা বাবা, দুনিয়াতে ব্যান গাড়ি চালাইছো, রিক্সা চালাইছো, কত গরিব আল্লাহর বান্দা ব্যান চালায়, রিক্সা চালায়, সন্তানটাকে মাদ্রাসায় পড়ায়, মাত্র ৬-৭ হাজার টাকা গার্মেন্টসে বেতন পায়, সন্তানটাকে মাদ্রাসায় চালায়, ঘরের ভাড়া দিতে পারি না, এরপরও সন্তানটাকে কোরআনওয়ালা বানায়। কারণ দিলের মধ্যে বড় আশা, এই সন্তানটা যদি হাফেজ আর আলেম হয়, হাসরের ময়দানে আল্লাহ ডাকবে, ও হাফেজের মা বাবা, ও হাফেজের মা বাবা, আমি আল্লাহ তোকে সম্মান দিব। আল্লাহ এমন দুইটা নূরের মুকুট আল্লাহ পরাইয়া দিবে, যেই নূরের মুকুটের আলোটা আহসানু মিন যাওইশ শামসি, সূর্যের আলোর চাইতে 1000 কোটি গুণ বেশি আলোকিত হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই হাফেজের মা বাবা, ওই আলেমের মা বাবা, আল্লাহ তাআলা এমন 2 জোড়া পোশাক আল্লাহ পরাইয়া দিবে, যেই 2 জোড়া পোশাকের মূল্য দুনিয়ার জমিনে কেউ দিতে পারবে না। ওই হাফেজের মা বাবা বলবে, রে মালিক, ও আল্লাহ,
দুনিয়ার জমিনে আমি একজন সাধারণ মানুষ, আয় আল্লাহ দুনিয়ার জমিনে আমি একজন রিক্সা চালাইতাম, আমি দুনিয়ার জমিনে কুলির কাজ করতাম, আমি ভ্যান চালাইতাম, আমি হুঁশিয়ারির একজন শ্রমিক। আয় আল্লাহ আমার তো তেমন কোনো আমল ছিল না, এত সম্মান কিভাবে দিলা, কেন এত বড় মর্যাদা দিলা? আল্লাহ ডাক দিয়া বলবে, রে গোলাম